2026 তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য প্রথম অধ্যায় থেকে আজকে আমি সাজেশন শেয়ার করব। তো 3 আর 4 নাম্বারের প্রশ্নগুলো শেয়ার করব, কেননা তোমাদের এখান থেকে 3 আর 4 নাম্বারেরই প্রশ্ন কিন্তু আসবে। তো 3 আর 4 নাম্বারের দেখো, যেহেতু খুব একটা ডিফারেন্স নেই, সেই জন্য সমস্তটা একসাথেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। কোয়েশ্চেনগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা তোমাদের এক্সাম হওয়ার পরে তোমরা বুঝতে পারবে। তো দেখো, 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটি উল্লেখ করো। এর সাথে অথবা দিয়ে এইভাবেও আসতে পারে যে 1857 সালের মহাবিদ্রোহকে এনফিল্ড রাইফেলের প্রবর্তন কিভাবে ত্বরান্বিত করেছিল। একটু তোমাদের ঘুরিয়ে দিতে পারে, বারবার বলছি সেইগুলোকে কিন্তু খেয়াল করবে। একই কোশ্চেনের অনেক সময় হয় কি, উত্তর একটাই থাকে, মানে কোশ্চেনগুলো একটু আলাদাভাবে আসে, সেটাকে কিন্তু অবশ্যই খেয়াল করো। তারপরে দেখো, 1857 সালের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিযুক্ত আলোচনা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ আলোচনা করো। মহাবিদ্রোহ যে ব্যর্থ হয়েছিল তার কারণগুলো আলোচনা করো। তো যেটা বলছিলাম যে একই উত্তর, কিন্তু অনেক সময় হয় কি, তোমাদের কোশ্চেনগুলো কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়। সেই জন্য আমি যতগুলো পেরেছি অথবা দিয়ে বলেছি, কিন্তু এছাড়াও তোমরা কিন্তু খুবই কেয়ারফুল থাকবে এই ব্যাপারটা নিয়ে। তারপরে দেখো, মহাবিদ্রোহের সামরিক কারণগুলো আলোচনা করো। এই মহাবিদ্রোহের প্রত্যেকটি কারণই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন শুধু সামরিক কারণ ছিল না, রাজনৈতিক, ধর্মীয়, আমি লিখেছি, তোমাদের এখানে আমি শেয়ার করেছি, দেখাচ্ছি। তো যাই হোক, পরেরটা দেখো কি আছে। 1857 মহাবিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? তো এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমি তোমাদের সাথে প্রশ্নগুলো আলোচনা করেছি, আশা করি উত্তরগুলো তোমাদের কাছে আছে। যদিও কারুর আর্জেন্ট থাকে বা উত্তরগুলো না থাকে, এখনো রেডি করা না হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলোর অ্যান্সারও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপরে নেক্সট, 1857 বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ ছিল? তাহলে দেখো, 1857 বিদ্রোহকে কি আমরা সিপাহী বিদ্রোহ বলতে পারি? তো সেটা তোমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে। তারপরে চলো, এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? এটাকেই আবার ঘুরিয়ে দিয়ে এরকমও দিতে পারে যে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি কেন? তো এইভাবে ঘুরিয়ে দিতেই পারে। তো দুটোরই কিন্তু উত্তর একই হবে। তারপরে দেখো, এরপরের ইম্পর্টেন্ট কোশ্চেন কি? এরপরের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের ফলাফলগুলো আলোচনা করো। অথবা মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশের প্রশাসনিক ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন সূচিত হয়? এটাও অথবা দিয়ে লিখে দিয়েছি যাতে সুবিধা হয়, কিন্তু এখানেও আমাদের উত্তর একটাই, প্রশ্নটাকে এইভাবে কিন্তু ঘুরিয়ে দিতেই পারে। তারপরে দেখো, মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলো আলোচনা করো। একটু আগেই বলছিলাম যে কারণগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণগুলোকে ভালো করে দেখে যেও। যে কটা কোশ্চেন শেয়ার করছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যেহেতু 3 নাম্বার আর 4 নাম্বারের প্রশ্ন আসবে, এগুলোকে কিন্তু তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে। তারপরে দেখো, মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলো আলোচনা করো। তাহলে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলো কী ছিল সেগুলোও কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। তারপরে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে। মহাবিদ্রোহের সামাজিক কারণ কি ছিল? এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, মহাবিদ্রোহের ধর্মীয় কারণগুলো কি ছিল সেইগুলো আলোচনা করো। তাহলে মহাবিদ্রোহের ধর্মীয় কারণগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এগুলো কিন্তু, এই যে কারণগুলো, এগুলো তোমাদেরকে ডিটেলে ভালো করে পড়তে হবে। তারপরে দেখো, এরপরে নেক্সট কোয়েশ্চেন কি আছে। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মহারানীর ঘোষণাপত্র। এরপরে দেখো,
নেক্সট কোয়েশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্যের পরিচয় দাও। তাহলে 1857 সালের মহাবিদ্রোহের সময় যে হিন্দু মুসলিম ঐক্য আমরা দেখতে পাই সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এর পরের ভিডিওতে আমি এই হিস্ট্রিরই সেকেন্ড চ্যাপ্টার তোমাদের সাথে শেয়ার করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।